ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন বাবার হাত ধরে চলাফেরার উপযোগী হয়েছেন, তৃতীয় নম্বর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ওগো আমার খলিল, আপনার সন্তানকে আমার রাহে কোরবানি করে দিতে হবে, আমার রাস্তায় কোরবানি করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে গেলেন, কোথায় চলে গেলেন? আবার খানায় কাবার চলে গেলেন। সাথে করে কিছু দড়ি নিয়ে গেলেন এবং রশি নেওয়ার পরে এবং ছুরি নিয়ে গেলেন। মা হাজেরাকে বলতেছেন, ওগো প্রাণের স্ত্রী, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। ইমানদার মুমিন স্ত্রী যখন কি করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে সাজিয়ে দিলেন, বেড়ানোর জন্য নিয়ে যাবে এই কথা বলে স্ত্রী সাজিয়ে দিল রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে মিনার দিকে রওনা দিলেন। মিনায় যাবার পরে ইসমাঈলকে বলতেছেন, ওগো সন্তান, আমি স্বপ্নে যোগে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, যেমন বাবা তেমন বেটা। সন্তান তখন বলতেছেন, ওগো বাবা, আপনাকে স্বপ্নে যোগে যেই কাজ করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই কাজ আপনি করতে পারেন। এই কাজ করতে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ধৈর্য রে বাবা! মাত্র 8 থেকে 9 বছর বয়স ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, ধৈর্যশালী আমাকে পাবেন। দেখেন ধৈর্যের পরিচয়টা কেমন দেয় রে বাবা। ওই 9 বছরের বালক যখন ছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তো বাবা চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। দেখেন তো তার ঈমানটা আপনার ঈমানটা সমান হয় কিনা। ঈমানদার মুমিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা, আমি তোমাকে সাহায্য করব, সহযোগিতা করব। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, ইব্রাহিমকে বললেন, ওগো বাবা, যখন আপনি আমাকে কি করবেন? জবাই করবেন। আপনি আমাকে সুন্দর করে শক্ত করে আমার হাত পা গুলো বেঁধে দিবেন বাবা। এ ও বাবা, যখন আপনি আমার গলায় ছুরি চালাবেন রে বাবা, আমাকে চিৎ করে শোয়াবেন না বাবা, আমাকে উপর করে শোয়াইবেন। আর যখন আপনি আমাকে জবাই করবেন, আমার শরীর থেকে যখন রক্ত বের হবে, আমার জামায় যখন রক্ত পড়বে, এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে তুমি দিবা রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো সন্তান, কেন তোমাকে শক্ত করে বাঁধবো তুমি বলো, কেন তোমাকে উপর করে শোয়াবো তুমি বলো। ছোট্ট যুবক, ছোট্ট মানুষ দেখেন কি কথা বলতেছে রে বাবা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর খলিল, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। সন্তানের মায়া আপনার অন্তরে থাকে, অবশ্যই কিন্তু আছে রে বাবা। যখন আপনি আমাকে আমার গলায় ছুরি চালাইবেন, আমার চোখ আর যদি আপনি চিৎ করে শোয়ান, যখন আপনি ছুরিটা চালাইবেন, আপনার চোখ আর আমার চোখ যদি একাকার হয়ে যায়, আপনার অন্তরে কিন্তু আমার মহব্বত আসতে পারে রে বাবা। আপনি আমার গলায় ছুরিটা নাও চালাতে পারেন, এই জন্য আপনি কি করবেন? আমাকে উপর করে শোয়াইবেন। আর আমি হাত পা গুলো শক্ত করে বাঁধার জন্য বলেছি, তার কারণ হলো, ও বাবা, আপনি তো আমাকে আল্লাহর রাহে কুরবানি করতেছেন রে বাবা। যদি আমার গলায় ছুরিটা চালান রে বাবা, আমারও তো জান আছে। আর যখন ছুরিটা চালাইবেন, আমি তো নড়াচড়া করবো, এরকম হাত পা হাঁটাহাঁটি করতে পারি। ও বাবা, আমি যখন পা গুলো জোরে নড়াচড়া করবো রে বাবা, এমন পায়ের লাথি যদি আপনার পায়ে লাগে অথবা কোন অঙ্গ প্রত্যঙ্গে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যদি আমাকে বলো, গো ইসমাঈল, তোমাকে কুরবানি করার জন্য তোমার বাবাকে অর্ডার করেছিলাম, আর তোমার বাবা যখন কি করলো? গলায় ছুরি চালাইলো। তুমি তোমার বাবাকে কেমনে লাথি দিলা, এই হিসাবটা তুমি দিয়ে দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছেন, ওগো বাবা, এই জন্য আমি হাত পাও শক্ত করে বাঁধার কথা বলেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো ছুরি নিয়ে গেছেন, শর্ত সাপেক্ষে শক্ত করে হাত বাঁধলেন, উপর করে শোয়াইলেন। শোয়ানোর পরে যতই ছুরি চালায়, আপনার
চামড়া কাটা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কাটতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালায় ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা উপর থেকে মিটমিটা হাসেন আর ছুরিকে বলে দেন, ওগো ছুরি, চামড়া কাটা তো দূরের কথা, একটা পশম পর্যন্ত, এবং আমার ইসমাইল যিনি পরবর্তীতে নবী হবেন তা সে যেন একটু ব্যথা না পায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলে দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে আমার খলিল, আপনাকে আমি স্বপ্নে দেখাইছিলাম আর আপনি সেই কাজটা বাস্তবে দেখা দিলেন। বাস্তবে দেখার জন্য সন্তানকে নিয়ে আসলেন মিনায়ে। ও আমার খলিল, আপনি পরীক্ষার মধ্যে পাশ করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে পাশ করেছেন সে কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযিবতালা ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ফাআতাম্মাহুন, লাস্টে বলেছেন আল্লাহ তাআলা বলেন, আমার খলিলকে আমি যত পরীক্ষা নিয়েছি, আমার খলিল প্রত্যেকটি পরীক্ষার মধ্যে 100তে 100 নম্বর পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা মোহাব্বত করতো, ভালোবাসতো একজন পয়গম্বর, আল্লাহর দোস্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে একজন নবী হয়ে যদি এতটুকু মহাব্বত করে ভালোবাসে, তাহলে আমার আপনার উপায় কি? আমার আপনাকে কতটুকু মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে? এই শিক্ষা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে রে বাবা। আপনারা বলতে পারেন, হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এই জন্যই তো সে আল্লাহকে এতটাকে মহাব্বত করতো, ভালোবাসতো। কিন্তু আমরা তো নবী না, আমরা তো সাধারণ মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য মানুষ কি আল্লাহকে এত খুশি করেছেন, এত মহাব্বত করেছেন, ভালোবেসেছেন? হ্যাঁ, নবীরা ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ঘর ছেড়েছেন, বিবি ছেড়েছেন, মা বাবা ছেড়েছেন, সহায় সম্পত্তি সব ছেড়েছেন আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলামের দাওয়াত দিলেন, কাফের মুশরিকরা রসুলকে আক্রমণ করে নাই? সবাই বলেন করে নাই? করছে। সহ্য করতে না পেরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, আমার হাবিব এখানে আর কাজ হবে না, পরবর্তীতে এখানে কাজ হবে। এখন আপনি হিজরত করে কোথায় যান? মদিনায় চলে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। যতগুলো সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তারা কি বাড়িঘর সাথে নিয়ে গেছেন? সবাই বলেন বাড়িঘর সাথে নিয়ে গেছে? কিচ্ছু নাই, শুধু পরনে যেটা আছে সেটা নিয়ে গেছে। এমনও সাহাবীর ইতিহাস আমরা পড়েছি, ইসলাম গ্রহণ করার কারণে এতিম সন্তান চাচার কাছে লালিত পালিত হয়েছে। এতিম চাচা ধনী মানুষ, ইসলাম গ্রহণ করার কারণে চাচা বাড়ি থেকে বের করে দিয়েছেন। তার পরনে যে কাপড় ছিল সে কাপড়টাও রেখে দিয়েছে। এরপরেও আল্লাহর মহাব্বতে, রসুলের মহাব্বতে, রসুলের কদমে গিয়ে তারা পড়ে থাকতেন না খেয়ে। ধনী মানুষ পেটে পাথর বেঁধে রসুলের দরবারে থাকতেন, পেটে পাথর বেঁধে। ভাই, আমরা তো ইসলাম মাগনা ইসলাম পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম, ইসলাম, মুসলমান আমরা। কিন্তু ওই সকল সাহাবীর ইতিহাস পড়ে দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। এত কষ্ট করে ইসলাম আমাদের পর্যন্ত আসছে। এই ইসলাম আমরা একবার এ হাতে নেই, একবার এ হাতে নেই। ফুটবল খেলি, টেনিস বল এরকম বাচ্চারা খেলে না, আমরা সেই ইসলাম নিয়ে এরকম
খেলতেছে, কেউ এই পালি, কেউ এই পালি, কেউ পিছনে পালি, কেউ সামনে পালি, যার যেমন ইচ্ছা তেমনি ভাবে আমরা ইসলামকে নিয়ে যাচ্ছি। ঘর পর্যন্ত ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, পরনের কাপড় পর্যন্ত ছেড়েছেন আল্লাহর মহাব্বতে। কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা বলে আমি আমার ওয়াজ শেষ করে দেব, রাত 12টার উপরে চলে গেছে রে বাবা। হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর আদরের সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার চাচা ছিল ধনী মানুষ, ছিল ধনী মানুষ। এই আব্দুল্লাহ সকালবেলা এক জামা পরিত এবং দুপুরে আরেক ড্রেস, বিকালে যা আরেক ড্রেস। যেমন আমাদের অঞ্চলে কিন্তু যারা ধনী মানুষের সন্তান আছে তারা কিন্তু এরকম কাপড় চোপড়, চাকচিক্য কাপড় চোপড় ব্যবহার করে, বেশি দিন ব্যবহার করে না, ফেলে রাখে। আব্দুল্লাহ জুল বাজাদাইন যিনি এতিম মানুষ ছিলেন, বাবা ছিল না, মা বেঁচে ছিল। তিনি মদিনার একটু বাহিরে বসবাস করতেন। যখন আমার আপনার নবী হিজরত করে, মক্কায় থেকে হিজরত করে মদিনায় চলে গেল রে বাবা, ও বিদ্যা বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাংনা মাংনি ইসলাম আমরা পেয়েছি, এই জন্য কদর করি না রে বাবা। দেখেন ইসলামের জন্য, নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে তারা কত কষ্ট করেছে রে বাবা। চাচা ধনী মানুষ ছিলেন, তাই তিনি পোশাক এবেলা আরেকটা, ওবেলা আরেকটা, এরকম ভাবে তিনি পোশাক ব্যবহার করতেন। যখন তার চাচা জানতে পারল তার ভাতিজা এতিম আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছেন, তাকে তিনি কাছে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, ওগো ভাতিজা, তুমি নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো? আব্দুল্লাহ জুল বাজাদাইন চিন্তা করলেন, যেহেতু চাচা জেনে ফেলেছে তাহলে গোপন রেখে আল্লাহ নাই, সত্যটা বলে দেই। ইমানদার মুমিন আব্দুল্লাহ জুল বাজাদাইন বললেন, হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, আমি ইসলাম গ্রহণ করেছি। চাচা তখন উত্তর দিলেন, ও আব্দুল্লাহ, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, এখন তোমার সামনে দুইটা রাস্তা খোলা। একটা হলো, তুমি যদি ইসলাম যেহেতু গ্রহণ করে ফেলেছো, তুমি যদি এই পথ থেকে তুমি যদি ফিরে না আসো, আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বত থেকে, ইসলামের মহাব্বত থেকে যদি তুমি নিজেকে ফিরিয়ে না আনতে পারো, তাহলে তোমার উপায় হলো আমার বাড়ি তোমাকে ছেড়তে হবে। আরেকটা রাস্তা হলো, আর যদি তুমি আবার সধর্মে ফিরে আসো, তাহলে তুমি আমার বাড়িতে জায়গা পাবা, না হয় আমার বাড়িতে তুমি থাকতে পারবা না, কোনো অধিকার নাই। আব্দুল্লাহ তখন কি করলেন, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হলেন। তার চাচা বলতেছেন, ও ভাতিজা, তুমি আমার বাড়ি থেকে বের হলা, কিন্তু তোমার পোশাকে যে কাপড়টা আছে ওটাও তো আমার টাকা দেখি না, ওই পোশাকটাও রেখে যাও। ও ইমানদার মুমিন যুবক ভাইরা, বিদ্যা বাবারা, পর্দার আলেম মা বোনেরা, এই কথা যখন তার চাচা বললেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের পোশাকের কাপড় সঙ্গে সঙ্গে খুলে ফেললেন রে বাবা। একেবারে উলঙ্গ, একেবারে উলঙ্গ। তার মা দেখলেন, আমার যুবক সন্তান, এত বড় সন্তান উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, মা সহ্য করতে পারে নাই রে বাবা, মা সহ্য করতে পারে নাই। তখন তার মা বললেন, ও আব্দুল্লাহ, এই যে আমি একটা চাদর দিচ্ছি, এই চাদরটা তুমি নাও। আব্দুল্লাহ তখন কি করলো রে বাবা, চাদরটা নিলেন, নেবার পরে চাদরটা মাঝখান দিয়ে একটা ছিঁড়লেন, দুই ডুম করলেন, দুই ডুম করলেন, দুই ভাগ করলেন। ভাগ করার পরে এক ভাগ দিয়ে তিনি লজ্জাস্থান, নিচের লজ্জাস্থানটা তিনি রাখলেন, আর এক টুকরো দিয়ে তিনি এরকম ভাবে তিনি শরীরে পেঁচাইলেন রে বাবা। প্রথম রাত্রের ঘটনা, এইরকম দুইটা কাপড় পরিধান করে আব্দুল্লাহ জুল বাজাদাইন চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে তিনি নবীর ঘরের দরজার সামনে তিনি জড়সড় হয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। তার উদ্দেশ্য হলো, যখন ফজরের নামাজের আযান হবে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাইবেন। আর যখনই দরজা খুলবেন, আল্লাহর নবী আমাকে দেখতে পাইবে। সত্যি সত্যি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের আযান দেয় রে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যখন দরজাটা খুলছেন, দেখেন যে কে যেন জড়সড় হয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে কে আমার দরজার সামনে দাঁড়ায়া, তুমি কে, তুমি কে? আব্দুল্লাহ জবাব করে, ওগো আল্লাহর হাবিব, আমি হচ্ছি আব্দুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন আব্দুল্লাহ বলো? আব্দুল্লাহ জুল বাজদাইন উত্তর করে দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব, আমি সেই আব্দুল্লাহ, অমুকের ভাতিজা, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ তো সকালবেলা এক ড্রেস পরতো, দুপুরবেলা আরেক ড্রেস পরতো, এবং বিকালবেলা আরেক ড্রেস পরতো। আজ কেন তুমি উলঙ্গ? বলো 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 আব্দুল্লাহ, তাড়াতাড়ি বলো, তুমি কেন আজ উলঙ্গ? এরকম ভাবে জড়সড় হয়ে তুমি দাঁড়িয়ে আছো। আব্দুল্লাহ জুল বাজদাইন নবীকে বলতেছেন, ওগো নবী, আমার ইসলাম গ্রহণ করার কথা আমার চাচা জেনে ফেলেছে, এই জন্য আমার চাচা বলেছে যদি তুমি বাড়িতে থাকতে চাও স্বধর্মে ফিরে আসতে হবে, আর যদি তুমি থাকতে না চাও তাহলে কি করতে হবে? আমার যদি ধর্ম ছেড়ে না দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও, তাহলে তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে। ও আল্লাহর পয়গম্বর, আমি সিদ্ধান্ত নিয়েছি, বাড়ি ছেড়েতে পারি, সম্পত্তি ছেড়েতে পারি, ইসলাম আমি ছেড়েতে পারি না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, আব্দুল্লাহ জুল বাজদাইন বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, সব কিছু ছেড়ে এসেছি, আপনার কদমে এসেছি আল্লাহর হাবিব, আমাকে কিন্তু আপনার কদম থেকে আমাকে তাড়ায়া দিবেন না, আপনার খেদমতে আমাকে কিন্তু রাখবেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফফা, যেখানে গরিব গরিব সাহাবী থাকতো, ওইখানে তিনি পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ জুল বাজদাইন কিছুদিন যাবার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন আব্দুল্লাহ গুরুতর অসুস্থ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আব্দুল্লাহ জুল বাজদাইন বাড়িতে চলে গেল রে বাবা। যেখানে আব্দুল্লাহ জুল বাজদাইন আসহাবে সুফফায় চলে গেলেন দেখার জন্য। দেখতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন আব্দুল্লাহ জুল বাজদাইন যে অসুস্থ হয়েছে, মৃত্যু সজ্জায়, মৃত্যুর সাথে তার পাঞ্জা লড়তেছে। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ জুল বাজদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে বাবা। সত্যি 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 আব্দুল্লাহ জুল বাজদাইন কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কোন সাহাবী আব্দুল্লাহ জুল বাজদাইনকে গোসল করাইবে না, আমি নিজে হযরত আব্দুল্লাহ জুল বাজদাইনকে গোসল করাবো। বলেন সুবহানাল্লাহ। বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, আর বড় বড় সাহাবী উপস্থিত, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজদাইনকে সুন্দর সুন্দর করে তিনি গোসল করাইলেন রে বাবা। গোসল করানোর পরে তিনি কি করলেন? কাফন পরাইবেন। কাফন পাইবে কোথায় রে বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আলী, আমার ঘরের মধ্যে যাও, আমার ঘরের মধ্যে যাও, আমার ঘরের মধ্যে যাও, আয়েশার কাছে দেখো আমার একটা চাদর আছে, চাদরটা নিয়ে আসো, চাদরটা নিয়ে আসো। চাদরটা যখন আলা হলো রে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা পাড়িয়ে দিলেন, এরকম ছড়া দিলেন। ছড়া দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজদাইনকে আল্লাহর রাসূলের চাদরের উপরে শোয়ায় দিলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যেই চাদর আল্লাহর রাসূল ব্যবহার করেছেন, ওই চাদর দিয়ে যদি কাকে কাফন পরানো হয়, তা ওই ব্যক্তির কি আযাব হইতে পারে? আযাব হইতে পারে না রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? নিজের চাদর মুবারক দিয়ে তিনি তাকে কাফন পরাইলেন রে বাবা। কাফন পরানোর পরে আমরা যেমন খাটনি আমরা কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাই, কবর পর্যন্ত নিয়ে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, কেউ আব্দুল্লাহর লাশ তোমরা ধরবে না,
আমি নিজে আব্দুল্লাহর লাশকে আমি কবর পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজদাইন লাশকে এরকম কাঁধে করে কোলে করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন আব্দুল্লাহর লাশ কবর পর্যন্ত নিয়ে গেলেন, যাবার পরে আল্লাহর রাসূল স্বয়ং নিজে কবরে নামলেন। যেমন আমরা লাশ নামানোর জন্য তিনজন কিন্তু কবরের মধ্যে নাবি কি নাবি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং একাই তিনি কবরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশকে আমার কোলে দাও, আমার হাতের উপরে দাও। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুল বাজদাইন লাশটা চাইলেন, সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে তার লাশটা দিল। রে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে না নামাইয়া এরকম ভাবে উঁচু করে ধরলেন, ধরে বলতেছেন, ও আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী, আপনি ভালো করেই জানেন। ওগো আল্লাহ, আমাকে এ আব্দুল্লাহ যতটা মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে তখন আব্দুল্লাহ জুল বাজদাইনের লাশটা যখন কবরে আল্লাহর হাবিব নামাইলেন, ওমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, আবু বকর জর 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 করে কান্দে। মানুষ জিজ্ঞাসা করে, ও আবু বকর, ও ওমর, তোমরা কেন কান্দোকে কান্দোকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই লাশটা আব্দুল্লাহর না হয় যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। তার কারণ যার উপরে আল্লাহ রাসূল খুশি, ওর কবরে কোনো দিন আযাব হইতে পারে না। চিল্লা বলেন কথা ঠিক কি না?